সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে একটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয়, সে বিষয় হবে যে মসি তিনি যখন ঈশ্বরের সম্মুখে এবং সাক্ষাতে এসেছিলেন, সেই সময় ঈশ্বর মসিকে বলেছিলেন যে আমি যে আছি সেই আছি, অর্থাৎ ঈশ্বর যিনি তিনি সেই বিষয় পিতা ঈশ্বর তিনি মসিকে বলেছিলেন যে ঈশ্বরকে। তাই আজকের যে বিষয় যে আমি যে আছি সেই আছি, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই আসুন আমরা এই সময় ঈশ্বরের যতজন সন্তানেরা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। যাত্রা পুস্তক 3:14 ঈশ্বর মসিকে কহিলেন, আমি যে আছি সেই আছি। আরো কহিলেন, ইসরায়েল সন্তান দিগকে এইরূপ বলিও, আছি তোমাদের নিকটে আমাকে প্রেরণ করিয়াছেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হে আমাদের স্বর্গীয় পিতা, আমাদের উদ্ধারকারী ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ করি। মঙ্গলময় পিতা, তোমার গৌরব করি। পরিত্রাণকারী ঈশ্বর, তোমার ধন্যবাদ করি। পিতা, এই সময় তোমার চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করি এবং প্রভু এই সময় তোমার যতজন সন্তানেরা প্রভু তোমার বাক্য শোনার জন্য যুক্ত হয়েছে, প্রত্যেকের জীবনে তুমি কথা বলো এবং প্রভু তোমার বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে দয়া করো, আশীর্বাদ করো। এই প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি যে ঈশ্বর মসিকে কহিলেন, আমি যে আছি সেই আছি, অর্থাৎ ঈশ্বর মসির জীবনের মধ্য দিয়ে ঈশ্বর তিনি কার্য করতে চান। এই মসির বিষয় যদি আপনাদেরকে বলি, যে মসি যখন জন্ম হয় অলৌকিকভাবে, এই মসি তার সেই জন্ম মধ্য দিয়ে আমরা দেখি তার জীবনের শুরুটা আমরা দেখি যে অলৌকিকভাবে ঈশ্বর ব্যবহার করেছেন। এই মসি, সেই মসি যেভাবে জন্ম নিয়েছিল এবং সেই জন্ম নেওয়ার পরে মসিকে 3 মাস লুকিয়ে রাখা হয়েছিল, কারণ সেই দেশে যে রাজা, সেই ইসরায়েলদের সন্তানদেরকে, পুত্র সন্তানদেরকে মেরে ফেলার জন্য আদেশ দিয়েছিল। আর সেই সময় সেই ইসরায়েলদের বংশে মসির জন্ম হয়, আর মসি পুত্র সন্তান হিসেবে জন্ম নেয়। আর সেই সময় তাকে মেরে ফেলার হুমকিও ছিল, কিন্তু মসি মা এবং বাবা তারা মসিকে 3 মাস লুকিয়ে রেখেছিল। কিন্তু আর যত দিন এগাতে থাকছে মসিকে আর লুকানো সম্ভব হচ্ছে না, তখন মসিকে ঝুড়িতে করে সেই ছেড়ে দেওয়া হয়। আর সেই সময় যে রাজা আদেশ দিয়েছিল যে ইসরায়েল সন্তানদেরকে মেরে ফেলার হুমকি, আর সেই সময় সেই রাজার কন্যা তিনি স্নান করতে তিনি যখন গিয়েছিলেন, আর তখন সেই মসিকে ঝুড়ির মধ্য দিয়ে খুঁজে পেয়েছিলেন। আর সেই মসিকে তার কাছে রেখেছিলেন দত্তক সন্তান হিসাবে। এবং সেই মসি যখন অনেক বড় হলো, তখন সেই মসি দেখলো যে তার যে ইসরায়েল সন্তানরা আছে, ইসরায়েল ভাইয়েরা আছে, তারা দাসত্ব জীবন কাটছে। আর সেই সময় সেই মসি দেখে যে সেই ইসরায়েল সন্তানদেরকে মারা হচ্ছে, আর সেই সময় মসি তাদেরকে রক্ষা করার জন্য যখন এগিয়ে যায়, সেই সময় সে সেই ফরনের যারা কর্মচারী তাদের মধ্যে একজনকে হত্যা করেছিল। আর এই বিষয়ে যখন ফরন রাজা তিনি জানতে পেরেছিল মসি, তিনি মিদিয়ান দেশে চলে গেছিলেন এবং সেই দেশে গিয়ে সেখানে জিত্রো নামে একজন পুরোহিত তার কন্যাকে শিপ্পোরা তাকে বিবাহ করেছিলেন মসি। এবং বিবাহ করার পরে সেখানে প্রায় 40 বছর তিনি ছিলেন এবং তিনি পশুপাল চড়াতেন। এবং সেই সময় হঠাৎ করে মসি দেখতে পারেন যে ওই হরেব পর্বতে সেখানে এক ঝোপঝাড়ে আগুন দাউ দাউ করে জ্বলছে, কিন্তু সেই ঝোপঝাড় বা সেই গাছগুলো পুড়ে যাচ্ছে না। তখন মসি কিছুটা অবাক হলো এবং চেয়ে থাকলো। আর হঠাৎ করে সেই ঝোপঝাড়ের মধ্য দিয়ে মনুষ্যের আকারে যেন এক স্বর্গদূত সেই মসিকে ডাকতে শুরু করলো যে মসি মসি তুমি এখানে আসো। এবং মসি যখন সেখানে গেল,
এবং মোশি গিয়ে সেখানে দেখলো সে আগুন দাউ দাউ করে জ্বলছে, এবং মোশির পায়ে যে পাদুকা ছিল সেই পাদুকা পরে যখন মোশি সে পর্বতে উঠছিল তখন তাকে বললো যে তোমার সেই পায়ে পাদুকা তুমি খুলে এই পর্বতে ওঠো, কারণ এইটাই হলো পবিত্র যা স্থান। আর তখন মোশি উঠলো এবং মোশিকে নির্দেশ দিল যে ইসরায়েল সন্তানেরা আছে সেই তাদেরকে তুমি মুক্ত করবে। তখন মোশি সে কিছুটা ভয় পেলেও বলল আমি তো কথা বলতে পারি না, আমি কিভাবে তাদেরকে রক্ষা করব। মোশিকে ঈশ্বর বলল যে আমি তোমার সঙ্গে আছি, তোমার মুখে আমি কথা দেব, তোমাকে আমি পরিচালনা করব, এবং তুমি তাদেরকে বলবে যে তাদের দাসত্ব জীবন থেকে ঈশ্বর তাদেরকে উদ্ধার করবেন। আর সেই বিষয় ঈশ্বর তখন পরিচয় দেয় সেই মোশির কাছে যে আমি সেই আছি। এই ঘটনা আমরা কিন্তু এইখানে মোশির জীবনের ঘটনা কিন্তু এইভাবে আমরা দেখতে পারি। তাই এ থেকে আমরা কি দেখতে পারি যে ঈশ্বর তিনি জীবন্ত, তিনি আমাদের প্রার্থনা সকল তিনি আমাদের শ্রবণ করেন, তিনি আমাদেরকে তিনি দেখে থাকেন, তিনি আমাদের যে পরিস্থিতি যে দুঃখ সকল তিনি দেখে থাকেন, এবং তা থেকে তিনি উদ্ধার করার জন্য আমাদেরকে ঈশ্বর এক পরিকল্পনা করেন। আর সেই পরিকল্পনার মধ্য দিয়ে তিনি আমাদেরকে উদ্ধার করেন। যেমন মোশির মধ্য দিয়ে ঈশ্বর তিনি কিন্তু আমাদেরকে উদ্ধারের সেই পথ আমরা দেখতে পারি, সেই ইসরায়েল সন্তানদেরকে উদ্ধারের পথ দেখিয়ে দিয়েছিলেন। সেইভাবে এ থেকে আমরা কি শিক্ষা পাই আজকের দিনের জন্য? যে শিক্ষা আমরা পাই যে ঈশ্বর আমাদের সকল মানব জাতিকে উদ্ধারের জন্য যীশু খ্রিস্টকে দিয়েছেন, যেন আমরা তাকে বিশ্বাসের মধ্য দিয়ে আমরা উদ্ধারের ঈশ্বরের দেওয়া উদ্ধার আমরা পেতে পারি। হালেলুয়া। তাই আমরা দেখি যে ঈশ্বর তিনি বলছেন যে আছি সেই আছি। আর সেই ঈশ্বর তিনি আমাদেরকে তিনি দয়া করে থাকেন, তিনি আমাদেরকে তিনি সাহায্য করে থাকেন, আমাদেরকে তিনি উদ্ধার করে থাকেন। হালেলুয়া। তাই যাত্রা পুস্তক 6 অধ্যায় 3 পদে দেখি যে মোশিকে ঈশ্বর তিনি আর কি বলছে, আমি আব্রাহামকে, ইসহাককে, যাকবকে সর্বশক্তিমান ঈশ্বর বলিয়া দর্শন দিতাম, কিন্তু আমার জিহ্বা বা সদাপ্রভু নাম লইয়া তাহাদিগকে পরিচয় দিতাম না। হালেলুয়া। অর্থাৎ ঈশ্বর তিনি এক এক সন্তানকে এক এক ভাবে তিনি কিন্তু তার পরিচয় দিয়েছেন, কারণ তিনি সর্বশক্তিমান ঈশ্বর বলিয়া তিনি দর্শন দিতেন আব্রাহামকে, ইসহাককে এবং যাকবকে। তিনি সর্বশক্তিমান, তার কাছে সমস্ত শক্তি আছে, আর তিনি সেই ঈশ্বর। আর সেইভাবে তিনি দর্শন দিতেন। কিন্তু পিতা ঈশ্বর মোশির কাছে কিন্তু জিহোবা বা সদাপ্রভু নাম লইয়া পরিচয় দিয়েছিলেন। হালেলুয়া। তাই আমরা দেখি আমাদের ঈশ্বর তিনি কিন্তু বিভিন্ন ভাবে আমাদের জীবনে দয়া করে থাকেন। কারো কাছে সাহায্যকারী ঈশ্বর হয়ে কার্য করেন, কারোর কাছে মঙ্গলকারী ঈশ্বর হিসেবে কার্য করেন, কারোর কাছে রক্ষাকারী ঈশ্বর হিসেবে কার্য করেন, কারোর কাছে উদ্ধারকারী ঈশ্বর হিসেবে কার্য করেন, কারোর কাছে সৃষ্টিকর্তা ঈশ্বর হিসেবে কার্য করেন। তবে ঈশ্বর কিন্তু আমাদেরকে তিনি বলেন তিনি সেই আছেন, অর্থাৎ তিনি সত্য ঈশ্বর। তার যে উপস্থিতি সেইটুকুই যথেষ্ট, কিন্তু তিনি বিভিন্ন ভাবে তিনি আমাদের সকলকে তিনি উদ্ধার, আমাদের মুক্ত তিনি করতে চান। হালেলুয়া। তাই আসুন আমরা সেই ঈশ্বরকে আমরা বিশ্বাস করি। মোশি যেমন সেই ঈশ্বরকে বিশ্বাস করেছিল এবং ইসরায়েলদেরকে উদ্ধারের জন্য এগিয়ে গেছিল, তাই আসুন সেই ইসরায়েলদের মোশি কিন্তু শেষ পর্যন্ত উদ্ধার করেছিলেন। তাই সেই ঠিকভাবে আসুন আমরা সেই ঈশ্বরকে আমরা বিশ্বাস করি, আমাদেরকেও তিনি অনন্ত জীবনের জন্য তিনি উদ্ধার করে অনন্ত জীবন তিনি দান করবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদিত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।